বাসগাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন নমিতা দত্ত নামের এক মহিলা। তার বাড়ি বিশ্রামগঞ্জ এলাকায়। বিশ্রামগঞ্জ ইটভাটা এলাকায় সেই ঘটনাটি ঘটেছে বলে পুলিশের তরফে জানানো হয়। ইটভাটা বাজারে জাতীয় সড়কের পাশে মহিলা বাড়ি থেকে গবাদি পশু রাস্তার পাশে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাওয়ার সময় একটি বাস গাড়ি দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ধাক্কায় তিনি ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বিশ্রামগঞ্জ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে তার অবস্থা আশঙ্কাজনক হয়, তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। রাস্তা সাইডে বাস গাড়ি বাইরে রাস্তা সাইডে বেরিয়ে আসলে বাড়ি থেকে শুনে তারপর আইয়া হসপিটালে। তার নাম কি তা? নমিতা দত্ত। তার এমনি কেউই নাই? না, মা বাবা। বাড়ি কোন জায়গা? ইটভাটা পাঠালে। বিশ্রামগঞ্জ ইটভাটা। এখন কি হসপিটাল আনা হয়েছে না? গাড়িটা ধরা গেছে নি? ধরছে নি? বাড়ি যায় গেছে গা? বাস গাড়ি। আপনার বাড়ির লোক হই না? শুনি যে ইটভাটার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট দেখি ওই মেয়েটারে কি বাড়ি দিছে? বাস গাড়ি করছে। বাস গাড়ি। বাস গাড়ি বাড়ি তাহলে বাড়ি কোন জায়গা? ইটভাটা। নাম কি তার? নমিতা দত্ত। বয়সটা কত? বয়স 45 বা 50। বাবার নাম কি? বাবার নাম যে জগদীশ। এখন রেফার করা হয়েছে না? ফায়ার ব্রিগেড একজন পেশেন্টকে এনেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, হসপিটালে ফায়ার ব্রিগেড এনে দিয়েছে। মহিলার নাম কি ম্যাডাম? নমিতা দত্ত। বয়সটা কত হবে? 55। ম্যাডাম রেফার হয়েছে? হ্যাঁ, মাথায় চোট পেয়েছে। রেফার দিয়েছে ম্যাডাম। এটা কোন হসপিটাল? আপনার নামটা ম্যাডাম? ডক্টর পূজারি। থ্যাংক ইউ ম্যাডাম। ওই বাস গাড়ির ধাক্কা আহত হয়েছে, মাথা ফাটে গেছে। তার নামটা কোথায় বাড়ি নাকি? নমিতা দত্ত। দত্ত। আর কি এর মা আসেনি? মা নাই, মায়ের মা আজ থেকে 4-5 বছর আগে এই আপনার নদীর জলে ভাসায় নিছিল এর মারে। আর বাবাও নাই? না, বাবা না। হ্যাঁ, কি একই থাকে বাড়িতে? হ্যাঁ, বাড়িতে একই থাকে। কোন জায়গাটা তার বাড়ি? ইটভাটা। বিশ্রামগঞ্জ ইটভাটা। আপনারা কি আর প্রতিবেশী? হ্যাঁ, দেখতে নাইছেন না? আপনারা শুনলেন সেখানে প্রত্যক্ষদর্শী এবং হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য। আপনারা দেখতে থাকুন PB24।